এটা কলিযুগ, আর এই কলিযুগের মহিষাসুর রাবণা তারা অজয় অমর। তাই তো এই কলিযুগের মহিষাসুরের হাতে বলি হয় এই কলির দুর্গা। তোমার কামনার ভুল নিয়ে করবো আমার যৌবনের ভূত। তুই যা ভেবেছিস তা হকল দিতে পারবি না, তুই আমার ইচ্ছে ধারণ করতে পারবি না। ওটা সমাজকে আমি চিৎকার করে রেখে রেখে বলবো, হ্যাঁ তোকে আমি সামনে শয়তান, তোর এই মুখোশটা, তোর আসল স্বরূপটা আমি সবার সামনে প্রকাশ করবো। এই কলিযুগে দুর্গা ধর্ষণের গল্প এদেশের বোকা জনগণ বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে আমি ছুটে যাবো আমার বাবা দাদার কাছে, আমি তাদেরকে সমস্ত ঘটনা জানাবো, তাদের সঙ্গে নিয়ে আমি থানায় যাবো। তো দাদা আমাদের থানায় কাজ করে, আমার একটা মাত্র ইশারায় তো দাদাকে মেশিনের করে ফেলে দিয়ে তোর দেহটাকে টুকরো টুকরো করে দেবে। আর সেই শোকে হয়তো তোর পুরো বাপটা মারা যাবে, আর মাটা পাগল। দেখো দেখো জগৎবাসী, এ কি মনোরম দৃশ্য। মহিষাসুরের পদে পদে ভিক্ষা চায় কলির দুর্গা। দেখো কি হয়। আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি, আমার ভগবানের মুক্তি। নমস্কার। শ্রী শ্রী নাগ মাতা মা মনসা মাতার চরণে চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের পালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা তাপস কুমার, নির্দেশনা সংযোজনা সম্পাদনা এবং দৃশ্যায়নে সম্মানীয় বিনয় মিশ্র, উদ্গাতা পিনাকি মিশ্র, পরিচালনায় গৌরী শঙ্কর বেরা ওরফে ভানুবাবু, সহযোগিতায় মানিক পাত্র, সঞ্জয় সেনাপতি, পৃষ্ঠপোষকতায় শ্রী শ্রী মা মনসা অ্যাথলেটিক ক্লাবের সকল সম্মানীয় সদস্য ও সদস্যা, প্রধান উপদেষ্টা সম্মানীয় শ্রী হরিচরণ বেরা, কালীচরণ বেরা, সূর্য প্রধান, তত্ত্বাবধানে গোপাল মাইতি, মানিক সাউ, দুর্গা কোথায় যে গেল মেয়েটা?
সেই নাটকে ড্রেস পরে রিহার্সেল যাবে বলে অনেকক্ষণ থেকে বেরিয়ে গেছে। এখন যে মাঝরাত হতে চললো, কোথায় যে খুঁজি মেয়েটাকে। দুর্গা! কেউ খেলে পুরি আছে। দুর্গা! কি হচ্ছে বাবা? কি হচ্ছে দুর্গা? ওরে দুর্গা! দুর্গা! তুই এত কাউকে ভয় পাচ্ছিস বাবা? কেউ একটা শয়তান অসুর লালসা থানা ডাকে আমার থেকে ছুটে আসছে। আমাকে চেঞ্জ করে দেবে, আমাকে চেঞ্জ নেবে। অসুর দেখে ভয় পাচ্ছিস বাবা? অসুর রাই তো তোকে দেখে ভয়ে কাঁপে। না বাবা, এটা যে কলিযুগ বাবা, এটা যে কলিযুগ। এ যুগে যে দুর্গার হাতে অসুরের মৃত্যু হয় না। এ যুগে ওই দিল্লি দামেরি লাল অভয়ের মতো, আমাদের মতো অসহায় দুর্গার মতো ওই সমস্ত অসুরের হাতে হারাতে হয় তাদের ইচ্ছা, তাদের কি বললি দুর্গা? তুই কি বললি দুর্গা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজ একটা শয়তানের হাতে আমার অসংখ্য সুযোগ নিয়ে তোমার দুর্গাকে ঘুরিয়ে দিয়েছে অপবিত্র। বারে দুনিয়া বা! আর কত অশ্রু ঝরাবে, কত হাহাকারি ভারী হয়ে উঠবে এই দেশের আকাশ বাতাস। বল বা বল, কে সে শয়তান? বল বল বা বল। বলতে পারবো না বাবা, আমি তার নামটা বলতে পারবো না। বেশ, বাবা, ওদের 16 করা পূর্ণ যদি হবে না, তেমনি এদেশে নারীর চোখে জল কোনোদিনও মুছবে না বাবা, কোনোদিনও মুছবে না। আমি বিচার চাইতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আদালতে বিচার চাইতে যাবো। বল বা বল, কে সে ভাবি তোর এত বড় ক্ষতি করে যাবো? বলবো বাবা, বলবো। আমি সবাইকে ডেকে ডেকে বলবো। হ্যাঁ, আমি তোমাদের জানাবো কে আমার এত বড় সর্বনাশ করেছে। আমি এখনই ছুটে যাবো থানায় গিয়ে, আমি পুলিশকে সমস্ত ঘটনা জানাবো বাবা। তো দাদা আমার লেপ কারখানায় কাজ করে, আমি একটা মাত্র ইশারা, আমার লোকরা তো দাদাকে মেশিনের করে ফেলে তা দেহটাকে একেবারে টুকরো টুকরো করে দেবে। শঙ্কর বুড়ো মেয়েটা হয়তো পাগল হয়ে যাবে। বলতে পারবো না বাবা, আমি সেই শয়তানের নাম তোমাকে কিছুতেই বলতে পারবো না। তোকে আর কিছু বলতে হবে না, আমিও জোর করবো না। মনে রাখিস মা, তুই তো আমারই মেয়ে। আমি জীবনে কোনোদিন অন্যায়কে কষ্ট দিইনি, আজও কষ্ট দেব না। বাবা, পাপীরা পাপ করে কোনোদিন রেহাই পায়নি। পৃথিবীতে নারী নির্যাতন যখন হয়েছে, মহামায়া শক্তি রূপে আবির্ভূত এই শয়তানদের ধ্বংস করে দিয়েছে। ওরে মা, তুই তো নারী, পরম শক্তি রূপিণী। জেগে ওঠ!